ভাইয়া যাওয়ার আগে কিছু মুহূর্ত যেটা আমরা একসাথে কাটিয়েছিলাম, চলেন সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ভাবি। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছিলাম শ্বশুর বাড়ি, যেহেতু ভাইয়া চলে যাবে এর জন্য বাবার বাড়িতে আসছি। আর আসার এর থেকেও বেশি স্পেশাল একটা মুহূর্ত আছে, সেটা হলো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেরে আমার বাবার বাড়ি থেকে দাওয়াত দেওয়া হয়েছে। তো তাদের জন্য কিছু কেনাকাটা করব, আর সেটা হলো ভাইয়া আর আমি মিলে। অনেকেই আছে যে ছেলেরা মেয়েদের সাথে মার্কেটে যেতে চায় না, শপিং করতে চায় না, কিন্তু আমার ভাইয়া তার ব্যতিক্রম। তার কারণ হলো আমি খুব একটা বিরক্ত করি না ওকে, বরঞ্চ ওই আমাকে বিরক্ত করে। এইটা ভালো লাগতেছে না, ওই কালারটা সুন্দর হয়নি, এটা নিব না, আরেকটা দোকান ঘুরি। মানে ও একেবারে মেয়েদের মতো ঘুরে ঘুরে কেনা পছন্দ করে, আর আমার কথা হলো খুব দ্রুত কিনে ফেলা দরকার। তো এর জন্যই হইলো চলে গেলাম ওকে নিয়ে মার্কেটে। যাই হোক, চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি, সকাল থেকে শুরু করি। যখন আমি ছিলাম শ্বশুর বাড়ি, তখন আমি ভাবলাম যে আমাদের গাছে অনেকগুলো মেহেদি হয়েছে, আর এই শীতের জন্য ইউজ করা হইতেছে না। তো তো চলেন এই কিছু মেহেদি আমার বাবার জন্য নিয়ে যাই। বাবার জন্য এই কারণেই বললাম, বাবা হলো দাড়িতে মেহেদি দেওয়া পছন্দ করে। তো এর জন্য বাবার জন্য আমি আর আলবিয়া মিলে হলো মেহেদি পাড়তেছিলাম। আর আলবিয়া আম্মু বরাবরই আমার সাথে থাকতে পছন্দ করে, আমার কাজগুলোতে সাহায্য করে। অনেক সময় বাচ্চা মানুষ যেহেতু দুষ্টামিও করে, কিন্তু ও থাকলে আমার কাছে মনে হয় যে আমার দিনগুলো আরও অনেক ভালো কাটে। ও না থাকলে আমার বাড়িতে খুব একটা ভালোই লাগে না, কারণ ও যখন থাকে বাড়িটা পুরো ভরা ভরা লাগে। বাড়িতে এই একটাই বাচ্চা, আর কোনো বাচ্চা নাই, আমরা সবাই বড়। তো ও থাকলে আমাদের প্রত্যেকেরই একটা ভালো লাগার জায়গা থাকে। এখানে দেখতেই পারতেছেন আমাদের গাছে অনেকগুলো মেহেদি পাড়া হয়ে গেছে, আর মেহেদিগুলো কি সুন্দর। তো আমরা সেদিন যাব হইলো ভাবি, মেজো ভাবি, আলভিয়া, আমি, আর আপনাদের ভাইয়া হলো আমাদের গাড়িতে পৌঁছে দিতেছে। আর এই যে যে দেখতেছেন দুইজনে দুইটা শাল পরে রাখছি, এটা কিছুদিন আগেই মেজো ভাবি আমাকে গিফট করছে। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব খুবই দ্রুত। তো আপনারা অবশ্যই জানাবেন যে কোন শালটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে। কেমন আপনারা তো দেখতেই পারতেছেন আমার শালটা কি কালার আর ভাবির শালটা কি কালার। আপনারা জানাবেন যে কোন কালারটা বেশি ভালো লাগছে। ওই দিন আপনাদের ভাইয়া রেডি না হয়ে আমাদের দিতে আসছে, তার জন্য তাকে আর অন ক্যামেরায় আনলাম না, অফ ক্যামেরায় ছিল। তারপর আমরা এখানে গাড়িতে উঠলাম, কিছু ছবি পোস্ট করার জন্য ছবি ক্লিক করছিলাম, সেগুলো আপনাদের দেখাবো। আর এই যে চলে যেতেছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমার বাবার বাড়ি। যদিও আজকে ঠান্ডার দিন, কিন্তু এমনিতেও গরমের দিন হলেও এখানে বেশ ভালো বাতাস থাকে। আর পরিবেশটা যেহেতু সবুজ আর বেশিরভাগ যানজট থাকে না, যেটা আমার খুব ভালোই লাগে। এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আসার পর কিছু নাস্তা করে আমি আর ভাইয়া হলো বের হয়েছি শপিং করার জন্য। আর অল্প কিছুদিন আছে ভাইয়া আমাদের সাথে, তারপর হয়তো বাইরে চলে যাবে। আল্লাহ যদি বাঁচায় তাহলে আবার একসাথে দেখা হবে, এই আর কি। যাই হোক, ভাইয়ার আমি মিলে কিছু স্ন্যাক্স খেতে খেতে হলো চলে আসলাম। দেখতেই পারতেছেন ভাইয়ার মুড খুব একটা ভালো না, তার কারণ হলো আমার শরীরটা ভীষণ খারাপ। এইখান থেকে হলো আমার শরীরটা খারাপ হওয়া শুরু করে, যে কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না। অলরেডি আমি শ্বশুরবাড়ি থাকা অবস্থাতেই ওষুধ খাইতেছিলাম, কিন্তু খাওয়ার পরেও মাঝখান দিয়ে আমার গ্যাপ দিয়ে দিয়ে জ্বর আসতেছিল। কিন্তু বিষয়টা যে এত সিরিয়াস হয়ে যাবে শেষের দিকে, সেটা আমি বুঝতে পারিনি। পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই জানতে পারবেন। আর যদি সম্পূর্ণ কিছু জানার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যাই হোক, চলেন শপিংয়ের বিষয়ে কিছু বলা যায়। যেহেতু আমার আম্মু আসবে, মানে আমার শাশুড়ি আম্মা, তো আমার মেজো জাল, বড় আপু, ছোট আপু সবাই আসবে। তো তাদের জন্য কিছু শপিং করার জন্য গেছিলাম। তো এইখানে দেখতেছিলাম যে কি কালার বা কি ড্রেস পরলে ভালো লাগবে। তো আমি হলো এখান থেকে কিছু ড্রেস নিয়েছি যেটা আমার পছন্দ হয়েছে। আর আমরা সেদিন চলে গেছিলাম হলো নিউ মার্কেটে, কারণ ভাইয়ারও কিছু কেনাকাটা আছে। হয়তো ভাইয়ার কেনাকাটাগুলো দেখানো হয়নি, তার কারণ হলো তখন আমি বেশি অসুস্থ হয়ে গেছিলাম। মার্কেটে অসুস্থ হয়ে যাওয়ার কারণ হলো আরেকটা ছিল, যে আমি যখন আসছি তখন প্রচুর ঠান্ডা ছিল, বাতাস ছিল, যেটা আমার নাক দিয়ে কান দিয়ে ঢুকছে। আবার যখন নাকি আমি নিউ মার্কেটে আসি, আস্তে আস্তে আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়, তখনও অনেকটা দেখা যায় যে এরকম হাওয়া বাতাসে আমার প্রবলেম হয়। জন্য আমার তখনই জ্বর উঠে গেছিল অলরেডি। আর যেহেতু আমি বলছিলাম যে আমি ওষুধ খাইতেছিলাম, কিন্তু তেমন কোনো কাজ হইতেছিল না। আচ্ছা যাই হোক, তো এত বিষয়টা যে বেড়ে যাবে বা সিরিয়াস হয়ে যাবে এটা আমি ভাবি নাই। এখান থেকে যাওয়ার পর যে কি হলো সেটাই আপনারা দেখেন। এক তো আমি অসুস্থ, দ্বিতীয়ত বাসায় এত মেহমান, তাও আবার আমারই শ্বশুর বাড়ির লোক। তো কি হইতেছে দেখেন, অনেক মজা হয়েছে এটা সত্যি কথা, কিন্তু তারপর থেকে অনেক বাজে কিছু ঘটছে আমার সাথে।
সাথে। তো এখানে আমরা সবাই মিলে হলো ড্রেসগুলো দেখতেছিলাম যে কি কি কালার, সবাই মিলে বলতে আমি আর ভাইয়া আর কি, ভালো করে দেখতেছিলাম যে কোনো প্রবলেম আছে কি না। তারপর বাসায় চলে আসলাম কেনাকাটা শেষ করে। এসে দেখি যে মেজো ভাবি আর আম্মু রান্নাবান্না অনেকটা গুছায় ফেলছে। যেহেতু গ্যাস থাকে না আমাদের বাড়িতে, এর জন্য হলো বেশি রাত করে রান্না করতে হবে। 3টা 4টার দিকে উঠে গেছে আম্মু আর ভাবি, উঠে সব কিছু রান্নাবান্না করছে। তবে আমি তাদের কোনো হেল্প করতে পারি নাই বললেই চলে, যেহেতু আমি অসুস্থ ছিলাম, ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখানে ভাবি সব রান্নাবান্না করছে, এই ভিডিওগুলো হলো আম্মুই করে দিছে আমাকে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমার পাশে আছেন। তার সাথে সাথে আমার ফ্যামিলির প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ যে সে আমাকে যথেষ্ট সাপোর্ট করে। মাঝে মাঝে সে নিজেও আমাকে ভিডিও মানে ধারণ করে দেয় বা আম্মু ধারণ করে দেয়। অনেক সময় দেখা যায় মেজো ভাবি আমাকে অনেক হেল্প করে, সে রান্নাবান্না করলে আমাকে ডাক দেয়। মানে এই সব কিছু মিলে প্রত্যেকের সাপোর্ট ছিল আমার পাশে, তার কারণেই আমি ভিডিও করতে পারতেছি। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর পরবর্তী একটা ভিডিওতে আসলে অনেক কিছু দেখানো সম্ভব না, তার কারণে যতটুকু সম্ভব হয়েছে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি আরো সুন্দর হতে যাচ্ছে, কারণ সবাই আসলে কি কি করলাম এগুলোই দেখাবো। তো দেখা হচ্ছে নতুন একটি